সাংস্কৃতিক অনুষ্ঠানে এই নাট্য উৎসবের মঞ্চে উপস্থিত গোবরডাঙ্গার প্রাক্তন পৌর প্রধান আমার বর্তা সুভাষ দত্ত মহাশয়, এখানে রয়েছেন গোবরডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব কুন্ডু, দুই নাট্য ব্যক্তিত্ব যারা গোবরডাঙ্গাকে চিনিয়েছে সারা ভারতে নাট্য আন্দোলন, নাট্য চর্চার মধ্যে দিয়ে, এবং পশ্চিমবঙ্গ সরকারের দুজনই পুরস্কারে ভূষিত আশিস চট্টোপাধ্যায়, আশিস দাস রয়েছে। আর জীবন এবং গুরু, এরা তো একদম নাবিকের প্রাণ পুরুষ, সেগুলোও বটে। নাবিক নাট্য এর 70 দশকের আমার সঙ্গে একটা অল্প যোগাযোগ ছিল। স্টেশন, মিউনিসিপ্যালিটি, পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করে, এটা যখন আমরা বাইরে গিয়ে কখনো বক্তব্য করি তখন তারা আমাদের প্রতি একটু ঈর্ষান্বিতই হয়। অতএব সেই হিসেবে আমরা খুব সৌভাগ্যবান, এইরকম অভিভাবক পেয়েছি, এরকম মানুষদের সঙ্গ আমরা পেয়েছি। আর আমার একটা ব্যক্তিগত অস্বস্তির কথা বলি, আমরা যারা এখানে আছি সবাই প্রায় আমাদেরকে চেনেন, আমি এবং আশিস চ্যাটার্জিকে চেনেন কম বেশি। তো এই আমাদের পাশে বসিয়ে নিয়ে সম্পদে এমন বলেন না, মানে আমার লজ্জাই বোধ হয় যে জানা মানুষ, নিজেদের মানুষ, পরিবারের মানুষ, তার মধ্যে দিয়ে একই কথা বারবার করে এটা একটু অস্বস্তিই হয়। কিন্তু এখানে জীবনরা নাবিক নাট্যম যে দীর্ঘদিন ধরে কাজ করছে ওরা সকলেই জানেন। আমিও ওদের গোড়াপত্তনের সময় কোনো না কোনোভাবে জড়িয়েছিলাম। আমি দুটো কি 3টে নাটক ডিরেক্ট করেছিলাম। একই কথা আসবে, শুধু আমি একটাই বলি যে এই যে এটা তো সত্যি যে যেটা আশিস দাসও বললেন যে আমাদের ইচ্ছা করে এই যে লাগাতার গোবরডাঙ্গায় যে সংস্কৃতি চর্চা হয়ে চলেছে বা এই যে পরিবেশ তৈরি হয়েছে, এবং আমরা অবাক হয়ে যাই যখন কলকাতায় বড় বড় হলগুলোয় 2-10 জন লোক থাকে, আর সেই কলকাতার দলগুলোই আবার এখানকার টাউন হল বা আমাদের একটু স্বল্প পরিসরেও তারা এসে তাদের নাটক করে দর্শকের একটা খিদের জন্য। তারপরে বন্দনা করি ব্রহ্মা প্রজাপতি, তুমি সবার বাবা।
রূপ দেখিয়া কাল দয়াতে মহাকাল ভবময়ী রূপ দেখিয়া কাল দয়াতে মহাকাল বম 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 বাজায় ভুলাই গান শিব বম 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 বাজায় ভুলাই গান সিংহাডুর নিয়া হাতে সাথে কষি বেরো সাথে সিংহাডুর নিয়া হাতে সাথে রঘু বেরো সাথে মুচমুচানি বাজায় ঢোলক তাল মুচমুচানি বাজায় ঢোলক তাল শিব বম 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 বাজায় ভুলাই গান শিব বম 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 ভালো পাঠ পড়িয়ে কঠিন কঠিন শব্দ বাক্য মানিক্য কুঞ্চটিকা ভালো ভালো তোমাদের মতো অগণিত ভক্তমোর রয়েছে জগৎ জুড়ে এই সবার বড় তামাশায় উপস্থিত হতে হলো মোরে না করো বিলম্ব অধিক কহ তোরা কি কহিবে মোরে এই কঠিন কঠিন শব্দ বাক্য মানিক্য কুঞ্চটিকা আচ্ছা নানা এই নানা ব্যাখ্যা দিতে কবে না না এই শোনো শোনো এই গম্ভীর গম্ভীর কথা না কইয়া ব্যাখ্যা দাও না ব্যাখ্যা ব্যাখ্যা কিসের ব্যাখ্যা কিসের ব্যাখ্যা? নন্দী ভেঙ্গি অতুলে রয়েছে দাঁড়ায় হ্যাঁ আমার সঙ্গে আবার বিট চালা সামরটাও আছে ওটি কাটবে রাতে বোমা পিস্তল নানা একা একা পেছে আছে না না কি বলবে বলো সময় নেই আর বেলা বয়ে যায় এই গম্ভীর গম্ভীর কথা না কইয়া ব্যাখ্যা দাও হে নানা ব্যাখ্যা কিসের ব্যাখ্যা কিসের ব্যাখ্যা আচ্ছা কি দোষ কইরেছি মোরা কি দোষ কইরেছি এই চোখ নাই কান নাই সমাজের বেলা উঠিস মরণ যা এই খাইয়া চাল কলা বানাতে দিছিস শালা আচ্ছা নানা আমরা যখন নানা কইলে ডাকিতে পারি তখন তো আমরা সব কথা কইতে পারি আরে কহ না কি করতে চাও কহ কহ আচ্ছা এই ফ্যানটা পাই যাই প্রাইমারিতে ইংরেজি পড়া বন্ধ বন্ধ ফেল বন্ধ সে কি তারপরে ওই হসপিটালে ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছে তাই নাকি শিব 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 ধন্যবাদ খর্দা থিয়েটার জনকে আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য এবং এতক্ষণ যারা আপনারা ছিলেন তাদেরকে প্রণাম। আপনারা দেখলেন কেমন দা এই কাটারের বাইরে চলে আসে কাটারটা ফেলে দিই সব করে পিছনে সেটটা তৈরি হয়ে যাবে। বাচ্চাটি সুস্থ আছে এবং সে নাটকই করবে বলেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফেলে দাও। হ্যাঁ जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहा जी चाहे जब हमको आवाज दो हम थे यही हम थे जहाँ ला 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 अरे आए 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 भय नहीं आए 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 तो ओए सत्तो ओए मंडिया কোথায় গেলি বড় 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 তাড়াতাড়ি বড় আরে দেখ কাকে বলছি দেখ বড় বড় তাড়াতাড়ি আরে ভয় নেই যে খচ্চরদের পাল্লায় পড়েছিলিস তাদের থেকে এরা অনেক ভালো ওই যে ও দেখ হচ্ছে মান্টি ও কি করে জানিস বুট পলিশ করে বুট পলিশ এই হচ্ছে আমাদের গায়ক বাবু তোতর ট্রেনে বাসে লজেন্স বিক্রি করে আর খুব ভালো গান করে আর এ হচ্ছে সত্য এই পেশা একটা মজার পেশা কি বলতো ভিক্ষে ভিক্ষে দুঃসংবাদিকা মনে হচ্ছে বুঝতে পেরেছি খুশি হতে পারিস নি তোরা ভাবছিস
পেরেছিস হচ্ছে চলে আয়। বুঝতে পেরেছি। আসলে আমি চাইলে ওখানে থাকতে পারবো না। আর সাথে দিন আমাকে মুম্বাই যেতে হবে। আরে নেবো খারাপ তুই আমাকে সাইডে সইলে যাবি মান্টি। আর সাথে দিন আমাকে মুম্বাই যেতে হবে আর একবার করে সাইন করতে পারলেই সেটেল করবে। তুই যেতিস না? মান্টি ধরে শিবু যেত না? না শিবু যেত না না যাইতো না। শিবু তোর মতন আমাকে সাইডে কোনোদিন যাইতো না যেত না, শোন। যে না যেত তাদের ভাবে এটা ইডিয়েট। এই নরকে নেতাগিরি করার জন্য পড়ে আছে। এখন তো তোর এটা রিনর কি লাগবো না বড় লোক ঘা ব্যস্তাছিস না কে দিতে চায় না বলো? কে হতে চায় না বলো? বল তো আমাকে। শোন, গরিব থাকাটা না বড়াই করা জিনিস নয়, ওটা মানুষ বাধ্য হয়ে করে। যাকে ভেবেছিলাম ভালোভাবে বিদায় নেবো, তা যখন হলোই না, আমার শিশি বোতলগুলো পড়ে রয়েছে, রেখে দিস। ওগুলো নিয়ে আমরা কি করবো তোর জিনিস তো সঙ্গে করে লয়ে যা বেশ বেশ সত্য, শিশি বোতলগুলো ফেলে দিস। পারবো না। আচ্ছা, আমার থাকা খাওয়া মিলিয়ে ক বছরে কত টাকা খরচ হয়েছে? 1000, 2000, 3000? আচ্ছা 3000 টাকাই ধরুন। কে নিবি? এই শিবু তুই নিয়ে নে। টাকাটা বরং তুই নিয়ে যা, ও আমাদের লাগবে না। লাগবে না? এটা কিন্তু পকেট মানি টাকা। মারলি? রবি ঠাকুর আমাদের মনে প্রাণে গেঁথে আছে, তাই সেই ঠাকুর ওদের সাথে রবি ঠাকুর ওদের বড় করে তুলুক, তার ভাবনা, তার আদর্শ, তার চিন্তা, তার চেতনা ওদের মধ্যে সেই বোধ জন্মায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কালকে অবশ্যই সময় মতো আসুন। ওদিক নয় এদিক চলো কুঞ্জিত তনু দল কুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা কুঞ্জিত তনু দল কুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা নল কিশোর মম কোমল নীর সম নল কিশোর মম কোমল নীর সম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা কম্পিত তনু দল কুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা জনমিয়া দেখি নাহি হেন রূপ জনমিয়া দেখি নাহি হেন রূপ চাঁদের মুখর যেন চাঁদের স্বরূপ পরশিয়া মনোহর চিত্তজন থর থর মধু বিহেরি যথা বস মধু পরশিয়া মনোহর চিত্তজন থর থর মধু বিহেরি যথা বস মধু চুয়া চন্দন হার ফুল সোজা বাহার চুয়া চন্দন হার ফুল সোজা বাহার প্রিয় বিনে কণ্ঠক জালা। হ্যাঁ বল। ওটা নিয়ে নাও, ফুলটা নিয়ে নাও, ফুলটা নিয়ে নাও, ফুলটা দাও, আর ফুলটা দিয়ে দাও। একটা জোরে হাততালি করুন এর জন্য। আমি অভিজ্ঞ একটু রাখছি একটু মানপত্রটা পড়ে দেওয়ার জন্য। হ্যাঁ, লাগবে লাগবে লাগবে। নাবিক সম্মান জ্ঞাপন প্রাপক শ্রী তরুণ কুমার সাধুকা
মঞ্চকলার শ্রেষ্ঠ কলা হলো নাটক। ভারতীয় নাটক হলো তার প্রকৃত দর্পণ। আর সেই ঐতিহ্য ও পরম্পরাকে পাথেয় করে গোবরডাঙ্গা নাবিক নাট্যম 1977 সালে প্রতিষ্ঠিত হয়। 1983 সালে গোবরডাঙ্গা নাবিক নাট্যমে আপনার আবির্ভাব আমাদের নতুন পথের সন্ধান দিয়েছে। আমি একটু পড়ে দেন। মিষ্টিটা খায় না তো, ওই যে রেখে যাবে তো। নমস্কার, শুভ সন্ধ্যা। যথাযোগ্য সম্মান জানাই সামনে উপস্থিত গুণীজন মণ্ডলীকে। আটকের শহর গোবরডাঙ্গায় নাবিক নাট্যম একটি নাম। আমরা সংস্কার ভারতীর পক্ষ থেকে তার দীর্ঘ পথ চলাকে আরো সুন্দর করার জন্য ভগবানের কাছে প্রার্থনা রাখছি। একদম একদম, আমি অবশ্যই জানি। না না, আপনি কোনো চিন্তা করবেন না। আসছি, আমি আপনার সাথে একটু পরে কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে, আসছি। হ্যাঁ, আপনি ভিতরে চলে যাচ্ছেন কেন? আরে আরে কিছু না বলে ভিতরে চলে যাচ্ছেন কেন এভাবে? কে আপনি? শ্যামলদা। অবনী নেই বাড়িতে? ও তো অফিসে বেরিয়েছে। 6:30 বাজে, এখনো ফেরেনি? না, ও ফিরতে 7:30 হয়ে যায়। ও, আমি দরজাটা দিয়ে আসি। আমি দিচ্ছি। কি বলে ধন্যবাদ জানাবো তথ্যভূত দৃষ্টিকে।
কে হাসছো? আমার চিনতে পারছো না? চিনতে পারছো না? আমি তোমার হাতে তৈরি, তোমার সৃষ্টি। আমি পরাজিত, আমি পরাজিত। আমি 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 মনে প্রাণে বিশ্বাস করি না, আমি মনে প্রাণে বিশ্বাস করি সত্য, শিব আর সুন্দরের জয় অনির্বাচ্য। হাসছো? আসলে তুমি বলে চোর কোন শিল্পী? জোয়ারে গা ভাসিয়ে নিজেকে প্রগতিশীল মনে করো। স্রোতের বিপরীত কখনো হেঁটে দেখেছো? হ্যাঁ, আসলে তোমাদের আগুন নিভে গেছে। তোমাদের সৃষ্টিতে এখন আর আগুন ঝরে না। তোমরা সৃষ্টি করো শুধুমাত্র যশের জন্য, অর্থের জন্য, নিজে ভালো থাকার জন্য। তোমাদের কলম তোমরা বাজারে বিক্রি করে কালো চশমা পরে ঘুরে বেড়াচ্ছ। সামাজিক মূল্যবোধকে পাঞ্জাবি পকেটে পরে গলায় পাউডার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। স্টপ স্টপ। একটা শিল্পীকে দেখে তুমি গোটা পৃথিবীর শিল্পীদের বিচার করতে চাও। দেখতে পাচ্ছ একই তাকে দেখো, সারা পৃথিবী দেখতে পাচ্ছ আমাদের পৃথিবী কত অসহায় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? ভালো করে তাকিয়ে দেখো শিল্পী, ভালো করে তাকিয়ে দেখো। শোষণের নামে শুরু হয়েছে, শাসনের নামে শুরু হয়েছে শোষণ। সারা পৃথিবী জুড়ে চলছে। এইসব দেখতে চেষ্টা করবো। ওই ছেড়ে দিদি দেখো, বিএ পাস করে রাস্তায় পৌঁছতে পারছে। ওই ছেড়ে দিদি, ওই মেয়েটিকে দেখো ইঞ্জিনিয়ারিং পাস করে কন্ট্রাকচুয়াল চাকরি দাঁড়িয়ে থাকে। দেখতে পাচ্ছ? এসব দেখতে চুপ থাকতে বলো। এসব দেখতে হবে, খুব ভালো লাগে। ফুল দেখে যেমন তোমাদের গানের করে আবিষ্কার হয়ে যায়, অথবা বর্ষার মেঘমালা দেখে যেমন তোমরা কবিতার পর কবিতা লিখে ফেলো। তাতে কোনো সুন্দরী মেয়ের মুখ যদি তোমাদের চোখের সামনে চলে আসে, তোমরা গল্প উপন্যাসের বন্যা বইয়ে দাও। ভাবছো তোমারই চেনা চেনা ছেলেটি যখন র্যাগিংয়ের শিকার হয়ে মৃত্যু করে ঢলে পড়ে, বাড়ির কাজের মেয়েটি যখন ধর্ষিতা হয়, তখন তোমাদের স্বাভাবিক জীবনে কোনো আলোড়ন পড়ে না, কারণ তোমরা তো বিক্রি হয়ে গেছো। এই সমস্ত কাজ দেখার জন্য দেশে আইন আছে, পুলিশ আছে, কোর্ট আছে, সেখানে বিচার হচ্ছে। হচ্ছে হ্যাঁ, টাকা যার আইন তার। আরে বর্তমান শতাব্দীতে কোর্ট হলো একটি কারখানা, আর সেখানে যেসব যন্ত্রগুলো আছে না, তার নাম হচ্ছে উকিল। একবার যদি মামলা শুরু হয়, যতক্ষণ না পর্যন্ত তার ঘটি মাটি বিটে বিক্রি হচ্ছে তার বিস্তার নেই। এমনকি তার মৃত্যুর পর তার ছোট ছোট ছেলে মেয়েদের সেই ঘেঁষে উকিলে হয়। উকিলের চাতুরতায় বড় বড় ক্রিমিনাল দোষ মুক্ত সমাজে ঈশ্বর আসনে বসে আছে। তুমি পাগল হয়ে গেছো পরাগ, তুমি পাগল হয়ে গেছে। দেখো পাগল হয়ে গেছি। সমাজের কাজ করার জন্য দেশের নেতা মন্ত্রীরা রয়েছে, আমরা কেন? তুমি পাগল হয়ে গেছো পরাগ। তোমাদের শিল্পকে সেই নেতা মন্ত্রীর পৃষ্ঠপোষকতায় লালিত পালিত হচ্ছে না। একজন সত্যিকারের নেতার নাম বলতে পারবে যে সাধারণ মানুষের জন্য ভাবে? আরে জননেতা মুনাফার জন্য নির্বাচনে দাঁড়ায়। স্বাধীনতার পর এমন একটি নেতার নাম বলো তো যে সাধারণ মানুষের জন্য প্রাণ দিয়েছে, কিন্তু নেতা মন্ত্রীর জন্য প্রাণ দিয়েছে বহু কর্মী সমর্থক। আমাদের মতো কিছু অবধ জনগণ আমরা নিজেদের মধ্যে লড়াই করে পৃথিবীর মাটিকে কলঙ্কিত করছি। সব রকমের নেতারা যখন একসাথে মদ্যপানে ব্যস্ত, তখন আমরা সাম্প্রদায়িক দাঙ্গায় মত্ত। স্টপ স্টপ। আমি দেখেছি শিল্পী দিনের পর দিন কিভাবে গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, আর ধনীরা হচ্ছে আরো ধনী। যারা খেতে ফসল ফলায় তারা একবেলা ঠিকমতো খেতে পাচ্ছে না। যারা কাপড় পরে তাদের সকলের লজ্জা ঢাকার কাপড়টুকু নেই। এই নির্বিকার মানুষগুলোর পেটে যে আগুন জ্বলে, সেই আগুনের সৃষ্টি হয় সত্য সন্ধানী শিল্প। স্টপ স্টপ। স্টপ হবে না। আমি তোমার সৃষ্টি, তোমার আনন্দ হচ্ছে না? হ্যাঁ, তোমার সৃষ্টি কথা বলছি, আনন্দ হওয়ার কথা। হ্যাঁ, তোমার আনন্দ হচ্ছে। বিখ্যাত শিল্পী হয়েছে আমার হাতের মূর্তি, সেই
কথা বলছে, আমি আমি আনন্দিত হব না? আমি 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 খুব আনন্দিত হব, খুব আনন্দিত। তুমি আমার কাছে কি চাও বলো? আমি চাই তুমি এমন কিছু সৃষ্টি করো যা মানুষকে সত্যিকারের পথ দেখিয়ে নিয়ে যাবে। শুনতে পাচ্ছি না, জোরে বলো। অনেকদিন ছিলাম তো দাঁড়িয়ে, কার কাজ করছে না। আমার ভয় 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 করে। জোরে বলো, জোরে বলো। আমি শুনতে পাই না, শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। আমার আমার ভয় করে, আমার ভয় করে। না না, আমার ভয় করে, সত্যি সত্যি ভয় করে। শিল্পী, হ্যাঁ ভয় করে তোমার? দেখতে পাচ্ছ আমাদের ভারতবর্ষটাকে? দেখো দেখো কি অসহায় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো দেখো দেখো, প্রতিদিন বেড়ে চলেছে নির্ভয়দের সংখ্যা। দেখতে পাচ্ছ? আর্চিকর, যাদবপুর, ধানতলা, পানতলা, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ, সারা দেশ জুড়ে চলছে ধর্ষণ আর ধর্ষণ। এর থেকে বিরাম নেই। আমরা এই ভারতবর্ষ চেয়েছিলাম, আমাদের পূর্বপুরুষটি এই কারণে লড়াই করেছিল, প্রাণ দিয়েছিল। আমরা 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 এই ভারতবর্ষ চাইনি, আমরা এই ভারতবর্ষ চাইনি। দেখো পলাশ, তুমি হয়তো জানো না, আজকে আজকে সমাজে মানুষ প্রতিবাদী হয়ে মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে, মিটিং মিছিল করছে। হচ্ছে হচ্ছে হচ্ছে, মিটিং মিছিল অনেক কিছু হচ্ছে হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কিন্তু আর মোমবাতি মিছিল নয়। তার বদলে চাই মশাল। আর মৌন মিছিল নয়, তার বদলে আগুন চাই, আগুন। ঠিক যেমনটি ঘটেছিল স্বাধীনতা আন্দোলনে। সকল দর্শক শ্রোতা বন্ধুদের গোবরডাঙ্গা নাবিক নাট্যমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের নাট্য উৎসবের শেষ দিন। খারাপ লাগছে, অনেকেই বিভিন্ন জায়গায় আটকে গেছে। সেমিনারটা শুরু করতে আটকের সময় তার কয়েকজন লোক বাড়বে। তাই যাই হোক, আমরা যারা আছি আমরাই থাকি। গোবরডাঙ্গা টাউন হলে একটা অনুষ্ঠান হচ্ছে বড়, এদিকে গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে হচ্ছে। তার থেকে বড় কথা আজকে ফাইনাল খেলা। যার সঙ্গে কথা বলছি সেই বলছে আজকের দিনটা মাফ করে দেয়, আজকেরটা ছেড়ে। তো যাই হোক, আমরা যারা আছি তারা সংস্কৃতির জন্যেই আছি, এইটা প্রথমে প্রাধান্য দিই আমরা। সেই কারণে আমরা উপস্থিত হয়েছি আজকে। একটু সেমিনারের আলোচনা হবে, তারপর আমরা পরপর দুটো নাটক এখানে দেখবো। গেছে ওর মুখ থেকে শুনলে পরে আপনাদের আরো ভালো লাগবে যে ওর দেখাটা, ওর দেখা, ওর অভিজ্ঞতা, সেই ভয়েসটা যদি আমরা ওর কাছ থেকে পাই, কথাগুলো পাই, তাহলে আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, অনেক কিছু ইতিহাস আপনারা জানতে পারবেন। আমার যেটা বারবার আমি বলি যে এখনকার ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা তারা পড়াশুনো করে না, তারা থিয়েটার নিয়ে পড়াশুনো করে না, তারা ভাবে যে একটা পারফরমেন্স করবো আমরা। আচ্ছা, ধীরাজদা ডেকেছে, আয় চইলায় একটা নাটক করতে হবে, আমি চইলা গেলাম। নাবিককে আমার শ্রদ্ধা, তার সঙ্গে শিল্পায়ন স্টুডিও থিয়েটারের যারা এই পরিচালনা করেন, শিল্পায়ন স্টুডিও থিয়েটারটি, তাদের প্রতি আমার প্রণাম এবং অবশ্যই দীপাদির প্রতি শ্রদ্ধা। দীপাদির সঙ্গে তো একটা দীর্ঘ সময় আমরা কাটিয়েছি নানাভাবে।
আপনারা যারা এসেছেন দর্শক আসনে একটু পরেই নাটক দেখবেন। তার আগে যে দু চার কথা আমরা বলছি বিষয়টি নিয়ে, যেটি গুরুত্বপূর্ণ, কিন্তু এটাও কম গুরুত্বপূর্ণ নয়, কিন্তু হয়তো ততটা নয়, কারণ পারফরমেন্স আর্ট বা পারফরমেটিভ আর্ট, সেখানে পারফরমেন্সটাই গুরুত্বপূর্ণ, তাকে কেন্দ্র করেই আর কথাবার্তা হয়। এটাও তার সাথে সাথে একটা সহযোগী হিসেবে থাকে। ফলে আপনাদের প্রতি আমার শ্রদ্ধা, এবং প্রতিদিন আমার বাঁদিকে আর তপন দা আমার ডান দিকে, দুজনেই অত্যন্ত গুণী মানুষ, তার ফিল্ডে, তাদের প্রতি শ্রদ্ধা। আমি শুরু করার আগে একটা কথা বলি, খুব ছোট করে বলবো, কারণ আমার সময় হচ্ছে 7 মিনিট, 6:30 শেষ করতে হবে, 7 মিনিট সময় পাবো। প্রথমেই বলি, অমল সারাদিন বাড়িতে ঘরে বসে থাকে, ঘর থেকে বেরোতে চায়, কিন্তু ওর চারপাশে যারা থাকেন তারা সবসময় মনে করেন অমল অসুস্থ, জানালাটা বন্ধ করে দিতে হবে, দরজাটা বন্ধ করে দিতে হবে, কিন্তু অমলের তো মন মানে না। তো অমল ওই জানলা দিয়ে যখন দেখে দইওয়ালা হেঁকে যায়, তখন দইওয়ালাকে ডাকে, তার সঙ্গে গল্প জমায়, জমাতে জমাতে যখন বলে এক সময় যে আমার স্বপ্ন জানো তো, কি হতে চাও? আমি দইওয়ালা হতে চাই। আচ্ছা, তুমি আবার এ ঘরে এলে কেন? হ্যাঁ, কাল তো সারা রাত একটু ঘুমোওনি। তুমিও তো ঘুমোওনি। আচ্ছা, ওরা কখন আসবে? খারাপ বলো তো। আশ্চর্য, কারা আবার? অশোক, বৌমা, দিদুন? ওরা? হ্যাঁ, দিদুন আসছে। আমার যে কি আনন্দ হচ্ছে, কত কথা, কত গল্প, কত গান। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে। কি করছো এসব? ওরা আসবে না? আসবে আসবে, আমি বলছি ওরা আসবে। মনে আছে অশোক যখন ছোট্ট ছিল, তখন সেই যে ছড়াটা দুলে দুলে বলতো। খেলাটা কিন্তু বেশ হলো, বলো? খেলা? খেলা কিসের মনে লাগছে? কি খেলার কথা বলছো বলো? কি খেলার কথা বলছো? আমাকে ও কুশলা? কুশলা? তোমার কি শরীর খারাপ লাগে কুশলা? তুমি কি শোবে? শোবে এখন শোবে? বলো বলো তুমি কি ওরা আবার কবে আসবে? কবে আসবে মানে? এই তো ওরা গেল। শোনো না, এই খেলা খেলতে কত টাকা লাগে? বলো না, কত টাকা লাগে? যা টাকা লাগে আমি দেবো, আমি আবার খেলবো। কানামাছি যাচ্ছে এটা, যা কিছু ভালো সব এদের, আর যতটা খারাপ সব আমার, যদি কিছু মনে হয়ে থাকে। সবাই চেষ্টা করেছে, ভীষণভাবে চেষ্টা করেছে। আসলে আমাদের এই অশোক আজকে অ্যাক্সিডেন্ট করে পায়ে খুব লেগেছে, সেই অবস্থায় ওকে লাইটটা ও চালাচ্ছিল। আর এই নাটকের পিছন দিক থেকে একজন থাকে না, যে মানুষটা একটু ভালো কাজ করার জন্য উৎসাহিত করে প্রতি মুহূর্তে, তিনি হলেন আশিস চট্টোপাধ্যায়, যার চিন্তা ভাবনা এই নাটকটা একটু আমরা চেষ্টা করেছি। আশিস দা এখানে আছে বোধ হয়, আশিস দা এসো, একটু এসো। আর আপনারা সকলে রইলেন, আমরা একটু আলাপ করিয়ে দিই সবার সাথে। রাখি বিশ্বাস, শ্রাবণী সাহা, প্রদীপ কুমার সাহা, অবিন দত্ত, শর্মিষ্ঠা সাধুখা, অশোক বিশ্বাস।
ভেতর থেকে আওয়াজ হলো কেউ নেই। আচ্ছা, কেউ যখন নেই তো আপনারা কারা কি করছিলেন? হ্যাঁ? ওই আওয়াজ করছেন না, সাথে আমার মেয়ে ছেলে কি করছিলেন? আপনারা যাচ্ছিলেন? আপনারা সে আমার বাড়ি, আমি যা খুশি করবো তাতে আপনার কি? হ্যাঁ আপনার বাড়ি হবে? হ্যাঁ এটা বেচারাম চেটুর্জির বাড়ি নাকি? হ্যাঁ তা মানে ও, দাঁড়ান, আপনি কি বেচারাম চেটুর্জি? বড় ছেলে। ও আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ। উনি উনি আমার স্ত্রী। ওই আপনার নাম কি বলুন তো? আমি শুভেন্দু চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা, উনি আর উনি দীপ্তি চ্যাটার্জি। ও তো ভাঙুন না, ভাঙুন, যত খুশি ভাঙুন। শুনুন, হ্যাঁ আপনার নিরুদ্দেশ দেবের আলমারি হুম আপনি ভাঙতেই পারেন। হ্যাঁ। কি আটকেছে বলুন তো? হ্যাঁ। ভাঙুন, যতবার খুশি ভাঙুন, আমার তাতে কোনো কারণ জন্য বলবো। হ্যাঁ, কি হলো? স্ত্রী মাতৃবোধ কি করলেন এটা? কোন স্ত্রী মাতৃবোধ? কে পরস্ত্রী? এই তো লেখা বেচেলাম স্নেহলতা। আর কি হচ্ছে? হ্যাঁ, ও বাবা, বাবা, বলছি কি মাকে তোমার মনে পড়ে না? আরে বাবা, কি করছেন কি সব? আমার শাশুড়ি মায়ের কথা তোমার মনে পড়ে না? পড়ে না আবার? কি কতকাল আগের কথা, বিয়ের পর তোলা ছবি, লাল পেরে ঢাকাই শাড়ি, এতখানি ঘোমটা দিয়ে পালকি চড়ে সব কি হচ্ছে? হ্যাঁ কেমন দেখছেন এসব? আমার বাবা নিয়ে দেখছি। হ্যাঁ? হ্যাঁ কিন্তু আপনার এ মাল চলবে না, ভালোই তো চলছে। চলবে না, চলবে না। দাঁত। দাঁড়ান, হ্যাঁ তাহলে কি হচ্ছে? আরে আমার বাবার সামনে দুটো দাঁত ছিল না, একেবারে ফেসে যাবো মশাই। ছিল না? না বলবেন যে আক্কেল মারি। আজকে বাড়ি কেন সামনে যাবো বলে? আরে বাবা, যেখানে গজা সেখানে জায়গা ছিল না। তাই এখানে গজিয়ে গেছে, এখানে জায়গা পেয়েছে, গজিয়ে গেছে। আরে এই সব বলে সব কাপড়ের কুস্তিকে বোঝানো যাবে? হ্যাঁ যাবে? উনি বলুন, সবকিছু যখন মিলে গেল, সামান্য দাঁতের জন্য কাট কাটছে। দেখি ব্যবস্থা করে দিচ্ছি। কি ব্যবস্থা? দাঁড়ান, তুলে দেবো। দুটো দাঁত তো। তুলে দেবে? হ্যাঁ, তুলে দেবো বলছে। এইটাই। কিচ্ছু নেই, ফাঁকা, ফাঁকা বন্ডগুলো নেই। পুরোটা সব নিয়ে ভেঙেছে। কিচ্ছু নেই, পুরো ফাঁকা। যাক, ভালোই হয়েছে। এই আপনাদের মতো ছেলে মেয়েদের পাল্লা করে না আজকালের বৃদ্ধ বাবা মায়ের এই অবস্থা, শুনলেন? আচ্ছা, শুনবেন বাবু, আপনার একবারের জন্য কি মনে হয় যে বাবা আপনাকে হাত ধরে হাঁটা শিখিয়েছিলেন, হাঁটি হাঁটি বাবা, হাঁটি হাঁটি বাবা করতে করতে আপনি পড়ে গেলে আপনার হাঁটতে যদি একটু ছড়ে যেত, আপনার খুব বেশি কষ্ট হতো। বাবা সারা জীবন সঞ্চয় করেছে আপনাদের জন্য, একটা সংসার ভালো রাখার জন্য। একবারও কি ভেবে দেখেছে আপনার ছেলে মেয়েরা যদি আপনার সাথে এই আচরণ করে, মনে হয়নি একবার যে মানুষটা দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে আপনাদের মানুষ করেছে, খেয়ে না খেয়ে ছেলে মেয়েকে মানুষ করেছে, সেই বাবা কেন আপনি চলে গেলেন? কতটা যন্ত্রণা নিয়ে গেছে কখনো ভেবে দেখেছে? একবার কি বুঝতে চেয়েছেন যে আপনার বাবা সত্যি কি সুখে আছে? একবারও ভেবে দেখেছেন আপনারা? আপনি তো এই বাড়ির বউ, কারো না কারো সন্তান। আপনার কি মনে হয় ও যদি ভুল করে ভুলটা শুধরে দেওয়া কি আপনার উচিত ছিল না? অর্থ, লোভ, মোহ কি হবে ওসব দিয়ে? কদিন বাঁচবেন বলুন তো?
কদিন বাঁচবেন? যাক, যেখানে গেছেন উনি ভালো থাকবেন। খুব ভালো কাজ করেছেন, খুব ভালো কাজ করেছেন, উনি ভালো থাকবেন। চলি। চলুন, আপনাকে নিয়ে যাই সেই নন্দমিস্ত্রির বাড়ি। একটা 10 মাসের শিশু হারিয়ে গেছে, ওইখানে নন্দমিস্ত্রির বইয়ের পড়ে শুয়ে আপনি লুডু খাবেন, আর আমি আবার নতুন করে সেই বর্ধমান স্টেশন পাহারা দেবো, খড়গপুর স্টেশন পাহারা দেবো। আলাপ করিয়ে দিই সবার সামনে। তার আগে আমি ধীরাজের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। ইমন মাইন্ড সেন্টারের কর্ণধার ধীরাজ হাওলাদার, সে কিছু কথা বলুন। বেশি কিছু বলবো না, অনেক রাত আর খেলা আছে। আসলে আমার জীবনে প্রথম নাটক এটা, আর আমার গিন্নি প্রথম আলো করেছে এই নাটকে। মানে শিল্পায়ন স্টুডিওতে সেটা হলো আজকের আলোটা ওই করেছে, কারণ আমরা যেখানে যাই শুধু শুধু গিয়ে তো বসে থেকে লাভ নেই, অন্তত একটা লোক কিছু করুক। এবং আমাদের তরুণদা কই, তরুণদা আছে না মধ্যে? বাইরে গেছে। তরুণদা আমাদের গাড়ি চালায়, তরুণদাও বহু নাটকে আলো করে এবং অভিনয়ও করে। এবং সিজা হাওলাদার মেয়ে এই নাটকে আবহ প্রক্ষেপণ করেছে, জয়ন্ত এটার আবহটা নির্মাণ করেছে। আর অনুপ মল্লিক মাস্টারমশাই আমাদের নরেশবাবু একটা স্কুলের হেড মাস্টারমশাই, উনি বললো যে থাকি কিছুক্ষণ তোমাদের সঙ্গে, আমার তাহলে জুড়ে যান, এভাবেই হোক। আর সীমা মাহিলি, এইটুকুই বলার। আর জীবন কাকা আছে বলেই নাটকটা করতে পারি সম্ভব, নাহলে নাটকটা আমাদের দ্বারা হওয়ার কথা ছিল কিনা জানি না। না না, সেটা কথা না, সবার চেষ্টা থাকলে নিশ্চয়ই সেই কাজ সফল হয়। তো আমরা আমাদের যারা সদস্যরা আছে তাদের প্রত্যেককে একটু ডাকবো, যেহেতু আজকে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবো। এই গুরুদা একটু চলে আসে, পিঠে একটু আয় একটুখানি, অশোক পারলে একটু আয়, নবীন আয়, সবাই একটু এসো। আমরা আজকের অনুষ্ঠান